মধ্যপ্রাচ্য আবারও এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস চলাচল করে, আজ নতুন করে উত্তেজনার কেন্দ্রে। একদিকে ইরান তাদের নৌবাহিনীকে প্রস্তুত করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও বেশি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এনে পুরো থিয়েটারকে হাই রেডি অবস্থানে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি এখন আর শুধু কূটনৈতিক চাপ বা হুমকির পর্যায়ে নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি মঞ্চে। ইরানের নৌবাহিনী ঘোষণা দিয়েছে তারা আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া চালাবে। এই ধরনের মহড়া শুধু ট্রেনিং নয়, এটা এক ধরনের বার্তা। কারণ হরমুজে লাইভ ফায়ার মানে ইরান বিশ্বকে দেখাতে চায় যে তারা শুধু কথা বলছে না, প্রয়োজনে এই চেকপয়েন্টকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার সক্ষমতাও তাদের আছে। এই প্রণালীতে ট্যাঙ্ক থামানো, জাহাজের গতিপথ নিয়ন্ত্রণ করা বা নৌবহরের উপর চাপ তৈরি করা সবই ইরানের পুরনো কৌশলের অংশ। তারা জানে এই জলপথে একবার টেনশন বাড়লে বিশ্ববাজার কাঁপবে, তেলের দাম লাফ দেবে আর চাপটা সরাসরি গিয়ে পড়বে ওয়াশিংটনের ওপর। এই উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে চীন এবং রাশিয়া। প্রেস টিভি রিপোর্ট অনুযায়ী চীন ইরানি জলসীমার দিকে একাধিক আধুনিক ডেস্ট্রয়ার পাঠিয়েছে এবং ইরান, রাশিয়া, চীন যৌথভাবে হরমুজের কাছাকাছি এলাকায় যৌথ নৌমহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই তিন দেশের একসাথে সমুদ্রের উপস্থিতি মানে শুধু মহড়া নয়, এটা একটা শক্ত বার্তা যে ইরান একা নেই। বিশেষ করে হরমুজের মতো জায়গায় চীনের সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত চাপ, কারণ চীন এখানে শুধু পর্যবেক্ষক নয়, তারা নিজেদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে খেলায় নেমে পড়েছে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রও থেমে নেই। ওমান সাগরে আমেরিকার মহড়া চলার খবর এসেছে, যা স্পষ্ট করে দিচ্ছে যে এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্র তাদের নৌশক্তির প্রস্তুতি আরও বাড়াচ্ছে। যুদ্ধের আগে সাধারণত যে কাজগুলো করা হয়, ফোর্স কনসলিডেশন, রুট সিকিউর করা, আকাশ নজরদারি বাড়ানো, রিফুয়েলিং সক্ষমতা এগিয়ে রাখা, এগুলো এখন একের পর এক ঘটছে। অর্থাৎ এটি কেবল সতর্ক অবস্থান নয়, বরং সম্ভাব্য অপারেশনের জন্য ধাপে ধাপে প্রস্তুতি। সবচেয়ে বড় ব্রেকিং তথ্য হল ইউএসএস ডেলবার্ট ব্ল্যাক নামের আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার সেন্টকমের আওতাধীন এলাকায় পৌঁছেছে। ধারণা করা হচ্ছে এটি লোহিত সাগর বা আশপাশের গুরুত্বপূর্ণ জলপথে অবস্থান নিয়েছে। এই ডেস্ট্রয়ার যুক্ত হয় সেন্ট্রাল ও ইউরোপিয়ান কমান্ড এলাকায় মার্কিন ডেস্ট্রয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10টিতে। আর্লি বার্গ ডেস্ট্রয়ার মানে শুধু যুদ্ধ জাহাজ নয়, এটা ভাসমান এয়ার ডিফেন্স, ক্রুজ মিসাইল স্ট্রাইক প্ল্যাটফর্ম এবং আকাশ সমুদ্র নিয়ন্ত্রণের শক্ত ঘাঁটি। এই ধরনের জাহাজ যত বেশি হবে, আমেরিকার জন্য আকাশ প্রতিরক্ষা বলয় তত শক্ত হবে, আবার একই সাথে ইরানের ওপর চাপও তত বাড়বে। শুধু নৌশক্তি নয়, আকাশ শক্তিও দ্রুত এগিয়ে আনা হচ্ছে। ফ্লাইট ডেটা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 6টি EA-18G গ্লাউলার এবং 4টি KC-46 ট্যাঙ্কার স্পেনের মোরন এয়ার বেসে পৌঁছেছে। গ্লাউলার হল ইলেকট্রনিক অ্যাটাক জেট। যুদ্ধের আগে এগুলো পাঠানোর মানে খুব পরিষ্কার, শত্রুর রাডার, কমিউনিকেশন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দেওয়ার প্রস্তুতি। আর KC-46 ট্যাঙ্কার মানে হল মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘ সময় ধরে যুদ্ধবিমানকে অপারেশনাল রাখার ব্যবস্থা। এগুলো শুধু ডিফেন্স নয়, এগুলো অফেন্সিভ এয়ার ক্যাম্পেইনেরও প্রস্তুতি। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল 6টি F-35A যুদ্ধবিমান পর্তুগালের লাজেস এয়ার বেসে মোতায়েন করা হয়েছে বলে খবর এসেছে। F-35A শুধু ফাইটার না, এটি সেন্সর ভিত্তিক স্টেলথ স্ট্রাইক প্ল্যাটফর্ম। এই বিমানগুলোর সামনে এগিয়ে গেলে তা ইরানের জন্য বড় সতর্কতা, কারণ স্টেলথ প্ল্যাটফর্ম মানেই ফার্স্ট নাইট অ্যাডভান্টেজ। যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কায় রাডার, কমান্ড সেন্টার বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করার সক্ষমতা। এই অবস্থায় প্রশ্ন হল, ইরান কি করবে? বাস্তবতা হচ্ছে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছুই করবে। তারা জানে হরমুজ তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক কার্ড। এই প্রণালী বন্ধ বা অস্থির করে দিলে বিশ্ব ব্যবস্থার উপর চাপ পড়ে এবং আমেরিকার মিত্ররাও আতঙ্কিত হয়। ইরান সামরিকভাবে শুধু নৌবাহিনী নয়, ড্রোন, ক্ষেপণাস্ত্র, উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, মাইন ও সাবমেরিন সব বিষয়ে একটি মাল্টিলেয়ার প্রতিরোধ গড়ে তুলেছে।
তাদের কৌশল একটাই, সরাসরি শক্তিতে আমেরিকাকে হারানো নয়, বরং আমেরিকার অপারেশনকে এত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলা যাতে ওয়াশিংটন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই যুদ্ধ আদৌ লাভজনক কিনা। আর এই সমীকরণের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা আসে রাশিয়া ও চীনের উপস্থিতি দিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা ব্লকের বিপরীতে নতুন মেরুকরণ তৈরি করতে চাইছে, আর চীন চায় হরমুজে তাদের জ্বালানি নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে। তাই ইরানের পাশে তাদের অবস্থান কেবল বন্ধুত্ব নয়, এটা নিজেদের স্বার্থের সুরক্ষা। ইরানের জন্য এটি বড় সুবিধা, কারণ যুদ্ধের আগে একাকিত্ব ভাঙতে পারলে মনস্তাত্ত্বিক ও কৌশলগত শক্তি দুটোই বাড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার, তারা মধ্যপ্রাচ্যের শক্তি দেখিয়ে ইরানকে চাপে রাখতে চায়। কেউ বলবে এটা প্রতিরোধ, কেউ বলবে এটা উস্কানি, কিন্তু বাস্তবতা হলো যখন ডেস্ট্রয়ার সংখ্যা বাড়ে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট আসে, ট্যাঙ্কার এগিয়ে যায়, স্টিলথ ফাইটার প্রস্তুত থাকে, তখন সংঘাতের সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কারণ এই ধরনের মোতায়েন শুধু ডিফেন্সিভ নয়, এটা প্রয়োজনে দ্রুত আঘাত হানার সক্ষমতার প্রদর্শন। কিন্তু হরমুজ ভিন্ন জায়গা, এটা শুধু জলপথ নয়, এটা ইতিহাস, প্রতিশোধ আর যুদ্ধের স্মৃতি। ইরানি ট্যাঙ্কার থামানো হলে তেহরান চুপ থাকবে না। অতীতে ব্রিটিশ ও পশ্চিমা জাহাজ আটকানোর অভিজ্ঞতা তাদের আছে, এই সমুদ্রে ইরান নতুন খেলোয়াড় নয়। যদি জব্দের জবাবে আমেরিকা ইরানি জাহাজে সরাসরি আঘাত হানে, তখন আর এটা অবরোধ থাকবে না, এটা হবে খোলা যুদ্ধ। আর সেই সম্ভাবনার জন্যই উপসাগরের গভীরে নীরবে ঘুরে বেড়াচ্ছে ইরানের সাবমেরিন, শব্দহীন কিন্তু ভয়ঙ্কর বার্তা নিয়ে। সংঘাত দীর্ঘ হলে ইরান সমুদ্রের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্ডও খেলবে। পাহাড়ের নিচে দ্বীপের আড়ালে লুকিয়ে আছে তাদের স্বল্প, মাঝারি ও হাইপারসনিক অস্ত্র। লোহিত সাগরে বিশ্ব দেখেছে সবকিছু থামানো যায় না, আর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হারানোর ঝুঁকি কোনো গর্বের গল্প না। এই বাস্তবতায় ভেনেজুয়েলার ছক ইরানে খাটে না। এখানে একটুখানি ভুল মানে শুধু সামরিক ক্ষতি নয়, অর্থনীতি, রাজনীতি আর ইতিহাসের দিক বদলে যাওয়া। আর ইরান যদি ব্যস্ত থাকে, তখন ইসরায়েলও সুযোগ খুঁজবে। কিন্তু ইরানের হাতে আছে এমন এক ক্ষেপণাস্ত্র যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, এটা শক্তির পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা এবং ভুলের দাম লেখার জায়গা। ইরান যদি এক ধাপ এগোয়, আমেরিকা পাল্টা চাপ দেবে। আমেরিকা যদি এক ধাপ বাড়ায়, ইরান প্রতিরোধের লাইন আরও শক্ত করবে। আর এই টানাপোড়েনের সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো একটি ছোট ঘটনা, একটি ভুল টার্গেটিং, একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকার এই বিশাল সামরিক জামায়াত কি সত্যিই যুদ্ধের শুরু, নাকি এটা শুধু চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানোর শেষ কৌশল? আর ইরান কি আমেরিকার কাছে নতি স্বীকার করবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।